এখন শীতকাল, শীতকালের ছাদ বাগান। এবং শীতকালের ছাদ বাগানে আমি কি কি গাছ করেছি আপাতত সেগুলো সব শেয়ার করেছি আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই কি কি গাছ লাগালাম, বীজ লাগালাম কত কি পরিমাণে, কিংবা বীজগুলো কতটা জার্মিনেট হলো, এই সবই আমি শেয়ার করি। আজকে একটু শেয়ার করব লঙ্কা গাছ নিয়ে। কয়েকদিন ভাবছি যে একটু লঙ্কা গাছ নিয়ে শেয়ার করা একটু দরকার আছে। মানে আমার যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো আমি কিভাবে দূর করি, আমি কিভাবে সেই জিনিসটাকে ঠিক করি সেটা আজকে বলবো। আমি যেমন নিজে চারা তৈরি করি, অনেক ধরনের চারা যেমন নিজে তৈরি করি। এইগুলো দেখুন, এক একটা লঙ্কার চারা এরকম গ্লাসে করেছি, কয়েকটা বীজ ছিল। আর এইসব কি হয়, আমারই ছাদ বাগানে যে লঙ্কা, সেই লঙ্কা দিয়েই আমি গাছগুলো চারাগুলো করি। এবং এই চারাগুলো করবার সময় এই রকম যে খাবারের চামচগুলো আছে, এই চামচে আমি লিখে রাখি। আপনাদের দেখাবো, এরকম লিখে রাখা আছে। এই দেখুন, বারান্দায় একদিকে কালো একদিকে সবুজ এই লঙ্কাটা, এই লঙ্কার চারাটা এটা আমি করেছিলাম। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা চারা। দেখুন, একটি লঙ্কা, পাকা লঙ্কা বেশ করে শুকিয়ে নিয়েছিলাম রোদ্দুরে। তারপরে আমি এইরকম ছোট্ট ছোট্ট 3 ইঞ্চির টবে, এইগুলো 3 ইঞ্চির টব, এই 3 ইঞ্চির টবে চারা করি। আবার কখনো কখনো খুব কম দানা থাকলে এই রকম ছোট্ট ছোট্ট গ্লাসেও করে ফেলি। এখানে বেশি গাছ নেই, 4টে মাত্র গাছ উঠেছে। এখানে মাত্র 4টে গাছ উঠেছে। দেখুন, এই লঙ্কা গাছগুলোকে সবসময় ঠিকঠাক করে রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় কুকড়ানো রোগ হয়। আমার কিন্তু ছাদ বাগানে খুব একটা হয় না। আমি এই সমস্যার, মানে লঙ্কা গাছ নিয়ে সেই সমস্যায় আমি পড়ি না। এইটা একটা সাদা লঙ্কার গাছ, অনেক বীজ বসিয়েছিলাম সাদা লঙ্কার। আমার তো সাদা লঙ্কার গাছটা ঝড়ে নষ্ট হয়ে গেছিল, ঝড় বৃষ্টিতে। আর তার থেকে একখানা লঙ্কা পেয়েছিলাম একটু পাকা, সেটাই বসিয়েছিলাম। কিন্তু মাত্র একটাই চারা হয়েছে, আর হয়নি চারা। আমি এরকম টবে দিয়েছিলাম বীজটা, হয়নি। এটাকে নিয়ে এসেছি ছাদে। এগুলো কিন্তু সব আমার ব্যালকনিতে তৈরি করা চারা। আর এইভাবেই কিন্তু আমি গাছটা করি, মানে নিজে যেমন করি, আবার কেনা চারা কিন্তু আমারও কিছু কিছু আছে, সেটাও দেখাবো আমি। কিন্তু এইগুলো কিন্তু আমার নিজের হাতের করা। এই যে ছোট ছোট যেগুলো দেখবেন কালো, এরকম ছোট্ট ছোট টবে রেখেছি, সেগুলো কিন্তু নিজের হাতে তৈরি করা চারা। এই যে চারাটা দেখছেন, এটা কিন্তু কেনা। যেগুলো আমার টবে বসানো আছে সেগুলো কিন্তু কেনা। এই যে এটাও কিন্তু কেনা। এরকম কেনা চারা অনেক আছে। এই যে দেখুন, কেনা চারা অনেক আছে। ওইখানে বসিয়েছি বেলডাঙা লঙ্কার 2খানা চারা। এইরকম চারা আমি কিন্তু সংগ্রহ যেমন করি, এর থেকে আবার যে বীজটা হবে সেই বীজটা দিয়ে আবার আমি তখন নিজে লঙ্কাটা তৈরি করব, লঙ্কার গাছগুলো। এবারে একটি লঙ্কার গাছ দেখাবো, যে লঙ্কার গাছটায় দেখুন, আপনাদেরও দেখলে হয়তো ভালো লাগবে। এই লঙ্কার গাছটা একটুখানি ভালো করে লক্ষ্য করুন। সবুজে সবুজ মিশে গেছে, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু গাছে প্রচুর লঙ্কা। একটা ছোট্ট গাছ, ছোট্ট গাছে প্রচুর লঙ্কা হয়েছে। আমি 8 ইঞ্চি টবে দিয়েছি। আর লঙ্কাগুলো সাইজও খুব বড় বড়, বুঝতে পারবেন। এই যে দেখুন, লঙ্কার সাইজ কিন্তু খুব সুন্দর। আর এইটাও কিন্তু আমার কেনা চারা। এরকম কেনা চারার গাছও কিন্তু আমার প্রচুর আছে। আবার অনেক সময় আমি অনেকের কাছে যখন কোনো লঙ্কা আমি দেখি, স্পেসিফিক লঙ্কা যেটা আমার পছন্দের, বিশেষ করে কালো লঙ্কার চারা আমি অনেক খুঁজি কিন্তু পাই না।
তখন আমি অনেককে বলি যে যদি কালো লঙ্কার কোনো বীজ পান আমাদের একটু দেবেন। তা সেইভাবে এইরকম একটা গাছ আমার পাশের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, একটি গাছ নয় বীজ দেওয়া হয়েছিল, তার থেকে কিন্তু এটা চারা করেছি, লঙ্কা হতে শুরু করেছে। এই যে এটা কালো লঙ্কার চারা। এই গাছটা কিন্তু কুকড়ে গেছিল, আমার কিন্তু সহজে গাছ কুকড়ায় না, এবং কুকড়ালে আমি সাধারণত পাতা কেটে কেটে ফেলে দিই, এটাই আমার কাজ। খুব একটা ওষুধ কিন্তু আমি ব্যবহার করি না, ওষুধ দিতে গাছে আমার ভালো লাগে না, জানি না কেন। আমি কিন্তু ওষুধ খুব খুব কম ব্যবহার করি এবং চেষ্টা করি গাছকে নিজের মতো করে বাড়তে দিতে, গাছও তো বাড়বে নিজের মতো করে। আজকে বলবো যে আমি এই লঙ্কার গাছে যখন এই যে এসছে লঙ্কা, তখন আমি কিরকম আমি খাবার দিই। খাবার যেমন আমার তরল সার, সেই তরল সারই কিন্তু দিই। ওতে তো সব রকম খাবার থাকে, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, তার সঙ্গে চুনও থাকে, চুনও লাগে একটু লঙ্কা গাছে, তা সেটা দিই। আমি ক্যালসিয়ামের জন্য চুন ব্যবহার করি, আর সেটাও দিই লঙ্কা গাছে। এবং তাছাড়াও আরেকটি খাবার দিই, সেটা হচ্ছে মিক্সড সার। এটা 1.5 বছর আগে তৈরি করেছি, দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে সব কিছু মিশে। আর এখানে আছে কিচেন কম্পোস্টের সঙ্গে তৈরি করেছিলাম, প্রায় 10 কিলো তৈরি করেছিলাম, আবার তৈরি করতে হবে, কমে এসেছে। আর সেটা আমি 1 বছর বাদে ব্যবহার করি, আর এখন 1.5 বছর এই জিনিসটা হয়ে গেছে। আর দিই এপসম সল্ট, যেটা আমরা এই যে দেখুন চিনির দানার মতো এপসম সল্ট জলে গুলে, 1 মগ জলে যদি 1 চামচ গুলি, 3-4টে লঙ্কা গাছের গোড়ায় আমি দিয়ে দিই, এইটা করি। এই দুটো খাবার আমি দিই। আর যখন মাটি তৈরি করেছিলাম, গোবর সার, চুন আর মাটি আর একটু বালি দিয়েছিলাম। লঙ্কা গাছে একটু ভালো ড্রেনেজ সিস্টেম থাকলে, লঙ্কা গাছে যদি গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু লঙ্কা গাছের গোড়া পচে যায়, শিকড় পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করা উচিত লঙ্কা গাছকে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে লঙ্কা গাছে। আমিও চেষ্টা করি, তবে এইসব অভিজ্ঞতা লঙ্কা গাছ নিয়ে, এই অভিজ্ঞতা কিন্তু আমার এই সব গাছ করতে করতে আজকে প্রায় 30 বছর ধরে কিন্তু আমি এরকম সবজি চাষ করি। আমি যখন কলকাতায় থাকতাম, কলকাতার বাড়িতেও করতাম, আবার হুগলিতে এসে তো করি। আমি অনেক দিন ধরে তখন এইসব লঙ্কা হয়তো করতাম, ঘরোয়া লঙ্কা, শুকনো লঙ্কার বীজ ফেলে করতাম, তারপরে ফুলকপি, বাঁধাকপি এগুলো করতাম। আমি নিয়ে আসতাম পৈলানহাট থেকে সমস্ত তখন চারা। এখন তো এখানেই আমি চারা কিনি, আমাদের এই আশেপাশে, হুগলির আশেপাশে প্যান্ডেলের থেকে, এধার ওধার থেকে চারা কিনি। আমি কিন্তু চারা অনেক জায়গা থেকে আনি, এবং বীজ যেমন অনেক জায়গা থেকে সংগ্রহ করি না, তেমনি চারাও আনি। এইসব চারা আনতে গিয়ে যদি কোনো স্পেসিফিক লঙ্কার গাছ দেখি, সেটা আমি তখন আনি। এইরকম আবার এনেছি একটি অর্নামেন্টাল লঙ্কা গাছ, আমি এনেছি ওটা কিশলয় নার্সারি থেকে। আমাদের এখানে কিশলয় নার্সারি আছে, সেই নার্সারি থেকে এনেছি অর্নামেন্টাল লঙ্কা হবে। 2খানা চারা এনেছে, ওই দুটো এখনো কিন্তু আমি পটিং করিনি, টবে বসাইনি, বসাবো, রেখে দিয়েছি, কয়েকদিন হলো এসছে। আমি চারা এনেই সঙ্গে সঙ্গে বড় বড় টবে দেবার চেষ্টা করি না, চারাটাকে একটু রেখে দিই, তারপরে চারাটাকে আমি চেষ্টা করি ভালো করে ওয়েল ড্রেন সয়েল তৈরি করে তার ভেতর বসাতে। অনেক সময় এমনও হয় ছোট ছোট জায়গায় চারা বসিয়ে নিয়ে বড় করে তারপর কিন্তু আমি বড় টবে দিই, এটাও করি। তবে এখন শীতকাল তো অত রোদ্দুরের তাপ নেই, তাই এখন আমি ডিরেক্ট কিন্তু বড় বড় টবে দিয়ে দিচ্ছি। বড় টব বলতে গেলে মাত্র 8 ইঞ্চির টব। আমি একটা 8 ইঞ্চির টব দেখাচ্ছি, দেখুন এখানে, এই যে এই টবের যে গাছগুলো দেখছেন, এগুলোও নিজের হাতে চারা করা। এখানে দেখুন লেখা আছে ফ্রিজে যে লঙ্কাটা ছিল তার যে চারা।
আমি ওরকম লিখে রাখি, কারণ আমি ভীষণ ভুলে যাই। ফ্রিজে যে একটা লঙ্কা পেয়েছি সেই লঙ্কাটার চারা এখানে আমি তৈরি করেছিলাম, তাই আবার লিখেও রেখেছি এখানটায়। আর এই রকমভাবেই আমি লিখে লিখে রাখি। আপনারা এরকম লিখে রাখবেন কোথা থেকে কোন চারাটা আপনি করছেন। আমি কিন্তু লিখে রাখি। আবার এখানে দেখুন, এগুলো কিন্তু গোল লঙ্কার চারা। আমি একটা জিনিস দেখেছি, গোল লঙ্কা কিন্তু খুব একটা ভালো মানে আমার বাগানে হয় না, তাই আমি ভাবছি এই লঙ্কা গাছগুলো তুলে ফেলে নতুন লঙ্কা গাছ লাগাবো। তবে ক্রেটটার ভেতরে একটু সার মাটি দেবো, সার মাটি বলতে গোবর সার মিশিয়ে দেবো মাটির সঙ্গে। তার সঙ্গে অনেক লঙ্কা চারা হয়েছে, কিছু লঙ্কা চারা এখানে বসিয়ে দেবো। আর এই রকম যদি আপনারা লঙ্কা পেতে চান, আমি বলবো লঙ্কার জাতের ওপর বেশ খানিকটা না নির্ভর করে, এই লঙ্কার জাতের ওপর লঙ্কার গাছ, সেটা আমার মনে হয়েছে। সব লঙ্কার গাছ কিন্তু সব সময় লঙ্কা দেয় না। লঙ্কা আমি যেটা দেখেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, লঙ্কা দেয় না। আর সব সময় যে ভালো লঙ্কা হবে তাও নয়। এইটা যেমন আমার বোঝা হয়ে গেল যে এটা কিন্তু এই সময় হবে, একটু ঠান্ডা পড়লে এই লঙ্কাটা প্রচুর পরিমাণে হবে। আমি কিন্তু এর দানা রেখে আবার লিখে রেখে দেবো যে এটা শীতের লঙ্কা, শীতের প্রথমে হয়েছে। কালো লঙ্কাটা কিন্তু আমি যে বললাম, আমার যে একদম পাশের বাড়ি, ওকে বলেছিলাম যে, ও বলেছিল ওর বাপের বাড়িতে আছে কিছু কালো কালো লঙ্কা। আমরা যখন গাছ নিয়ে আলোচনা করি অনেক কিছুই আলোচনা করি, আর তখন সে আমার একখানা লঙ্কা দিয়েছিল, একখানা নয় 2-4টে লঙ্কা দিয়েছিল, তারই চারা করে এই লঙ্কা গাছটা করা। এইখানে একটা আছে, আরও আছে, এরই চারা দেখুন ওখানে আছে। অনেকগুলো চারাই করেছিলাম, সব বসিয়ে দিয়েছি। আর এরকম কালো লঙ্কা আরও একটা আছে, থোকা থোকা হয়, সেটাও কিন্তু আমার ছিল, কিন্তু এখন নেই। সেই গাছটাও আমি খুঁজছি, যদি পাই সেটাও কিন্তু বসাবো। থোকা থোকা কালো লঙ্কা হয়, সূর্যমুখী মানে সূর্যের দিকে উপর দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। আমি কিন্তু সেই লঙ্কার চারাটাও খুঁজছি। বিভিন্ন নার্সারিতে যাই, বিভিন্ন নার্সারি থেকে আমি সেগুলো কালেক্ট করার চেষ্টা করি। তাহলে আপনারা খুব সহজ পদ্ধতিতে লঙ্কা গাছ কিন্তু করতে পারেন। খুব বেশি খাবার দেবেন না লঙ্কা গাছে, একটু বেশি খাবার হয়ে গেলেই পাতা কিন্তু কুঁকড়ে যাবে। আমার কিন্তু প্রচুর লঙ্কা গাছ, অনেক লঙ্কা গাছ, আপনাদের যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন, এতই লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা গাছ বিভিন্ন ধরনের। এখানে আরেক ধরনের লঙ্কা হয়েছে, আমি দেখাই, দেখুন এই যে দেখুন এইখানটায় হয়েছে, এই যে। কিন্তু দেখুন খুব যে বেশি পরিমাণে হয়েছে তা নয় কিন্তু লঙ্কাগুলো, এগুলো বুলেট লঙ্কা। এরকম বুলেট লঙ্কা আমি কিন্তু আবার কিনেওছি, যেহেতু এটা বেশি হয় না তাই কিন্তু আমি কিনেছি। সেই কেনা লঙ্কার গাছটা চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে লঙ্কা গাছটা দেখছেন এটা কিন্তু বুলেট লঙ্কা দেখাচ্ছি আমি, এই দেখুন এগুলো বুলেট লঙ্কা। এই বুলেট লঙ্কা কিন্তু আমার বেশ পেকেও গেছে, আর এই বুলেট লঙ্কার চারাও আমি কিন্তু তৈরি করে ফেলেছি, আমার চারা তৈরি হয়ে গেছে। যে লঙ্কাটা প্রথমেই পাকে আমি সেটা একজনকে দিয়েছিলাম, আর তারপরে যে লঙ্কাটা পেকেছে সেটা দিয়ে আমি চারা তৈরি করেছি। এই লঙ্কাটাও বেশ ভালো, এটা কিন্তু আমি ব্যান্ডেল বাজার থেকে কালেক্ট করেছিলাম। এই গাছটা দেখুন বেশ সুন্দর, বড় বড় লঙ্কা হয়। লঙ্কা খাবার থেকে আমার গাছে থাকলে বেশি আনন্দ লাগে। আমি কিন্তু গাছ বসাই মানে লঙ্কার খুব প্রয়োজন আমার সংসারে তা নয়, কিন্তু আমি গাছ বসাই, গাছ ভালোবাসি, তাই বিভিন্ন ধরনের লঙ্কা গাছ, বেগুন গাছ আর লেবু গাছ, এই 3 রকম গাছ কিন্তু আমি করি। এখানে দেখুন এখানেও কিন্তু রেখেছি এইসব লঙ্কা গাছ। আর একটা লঙ্কা গাছ আমি দেখাবো, এইখানে আছে, এটা কিন্তু গোল লঙ্কা, এই দেখুন গোল লঙ্কা হয়েছে। এই যে গোল লঙ্কাটা আমার মনে হয় রোদ্দুরে নয়, একটু ছায়ায় রাখলে ভালো হয়। আমি যখন দেখি মানে এক এক জায়গায় রেখে দিই, জায়গাটা আমার মানে খুব ছোট্ট ছাদ বাগানটা। আর এই যে দেখুন যখন দেখছি ছাদে একদম ছায়াই আছে গাছটা গোল লঙ্কার, তখন দেখছি প্রচুর লঙ্কা হচ্ছে। এবং একদম ওপরের ছাদ, যেটা 4তলার ছাদ, সেই ছাদেও কিন্তু আমার এই লঙ্কা গাছটা আছে। সেখানে কিন্তু অত বেশি হয়নি, একটা দুটো হয়, কিন্তু এখানে বেশ সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর দেখতেও খুব ভালো লাগে গোল গোল, আর সত্যিই ভালোবাসি আমি বিভিন্ন রকমের। এই যে দেখুন
জবা, আমি যে বললাম লঙ্কা এই সব গাছগুলো করি, এর সঙ্গে কিন্তু আমি বিভিন্ন ধরনের দেশি জবা গাছও করি, প্রচুর গাছ করি, আমার ভালো লাগে। আর এই নিয়ে থাকতেই আমি খুব খুব ভালোবাসি। আমার মনে হয় না গাছ থাকলে, মানে আমাদের কাছে গাছ থাকলে আমরা অন্য কোনো কিছুতে ইনভলভ হতে পারবো। আমাদের কোনো বন্ধুরও দরকার পড়ে না তখন মনে হয় একটু গাছ থাকলে গাছটা নিয়ে থাকা যায়। আর গাছ তো কখনো, মানে আপনি যদি গাছের কাছে এসে দুঃখ প্রকাশ করেন, কষ্টের কথা বলেন, দেখবেন গাছ কিন্তু কিছু বলবে না তো। আর আমরাও চাই তো কারোকে যখন আমাদের কষ্টটা শেয়ার করব, তখন সে চুপ করে একটু শুনুক, গাছ শোনে। যাই হোক, এটা আমার অভিজ্ঞতা। আচ্ছা, এবার আর বলি এই কালো লঙ্কাটা। এবার কালো লঙ্কার গায়ে দেখুন কি আছে, বুঝতে পারছেন? ওই যে কালো লঙ্কার চারা দেখালাম, এইগুলো কিন্তু কালো লঙ্কার চারা থেকে গাছ করা। আর এইগুলো কিন্তু আমার ব্যালকনিতে ছিল, আমি নিয়ে এসেছি ছাদে। আর এইগুলো দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইড দেওয়া। এবার আরো একটা লঙ্কা গাছের টিপস বলবো, যখন দেখবেন পাতা ঝরে যাচ্ছে, তখন পাতা ঝরে যাচ্ছে, তারপরে ফুল মানে প্রচুর ফুটছে কিন্তু লঙ্কা হচ্ছে না, সেই সময় আপনারা একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আমি কিন্তু সাফ ফাঙ্গিসাইড একটু কম করে দিয়েছি, এই যে দেখুন কম করেই কিন্তু রয়েছে, কয়েকটা পাতার গায়ে এখনো লেগে আছে। এটাও কিন্তু 1 মাস আগে দিয়েছি। আমি কিন্তু সব সময় দিই না, যখন দেখি ফুল একদম ঝরে যাচ্ছে তখন ব্যবহার করি। আপনারা এটা করতে পারেন। আর যেহেতু ব্যালকনিতে ছিল, এর গ্রোথ কিন্তু খুব একটা ভালো আসেনি লঙ্কা গাছে। দেখুন গ্রোথটা খুব একটা ভালো আসেনি, এই ওপরটায় এসছে। কারণ হচ্ছে যে রোদটা ওপর দিকে পড়তো, নিচের গোড়ার দিকে পড়তো না, তাই কিন্তু ছাদে নিয়ে এসেছি। আর এইভাবেই কিন্তু আমি লঙ্কা গাছ করি। খুব সাধারণভাবে সবসময় লঙ্কা গাছকে কিন্তু খুব একটা খেতে দেবেন না। খেতে মানে খেতে বেশি পেলেই কিন্তু ওর পাতা কুঁকড়ে যায়। আর আমি আরো একটা কাজ করি, যেটা হচ্ছে এই যে বড় বড় পাতা দেখলে এই পাতা কিন্তু আমি ছিঁড়ে ফেলি। আর আপনারাও এটা করতে পারেন, আমি পাতা দেখলেই ছিঁড়ে ফেলি। দেখুন এখানে কিন্তু একটা পোকা হয়েছে, এই পোকার জন্য কিন্তু আমি কোনো ওষুধ ব্যবহার করিনি। দেখুন আমি দেখাই দূর থেকে ভালোভাবে, পোকা হচ্ছে না, এই যে এই পোকাটা হয়েছে, আমি কিন্তু কোনো ওষুধ ব্যবহার করিনি। আমি কিন্তু এইখানে পাতাগুলো ছিঁড়ে সব বাইরে ফেলে দেব। আমার কাজ হচ্ছে এইরকমই। ওষুধ, যেহেতু এটা আমরা খাই, আমি কোনো সবজির গাছে কোনো ওষুধ, সেটা জৈবিক হোক আর যাই হোক, আমি ব্যবহার করি না। আগে তবু নিম তেল ব্যবহার করতাম, এখন নিম তেলটাও আমি দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি ওই পাতাগুলো, এই যে দেখুন পাতাগুলো নিয়েছি, এগুলো ফেলে দেবো। এইভাবে কিন্তু আমি গাছকে রোগ পোকার মুক্ত করে রাখি। লঙ্কা গাছ একটু রোগ লাগে বলতে ওই হয় পাতা কুঁকড়ে যায়, নইলে এই পোকাটা হয়, যা পোকা হয় এইগুলোই হয়। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে পাতাগুলোকে একটু ফেলে দিতে পারি কেটে কেটে, তাহলে কিন্তু লঙ্কা গাছটা একদম ফ্রেশ থাকে। লঙ্কা কিন্তু হচ্ছে 1-2 করে এই ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করার পর। বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে লঙ্কা গাছ খুব সহজেই করা যায়। আর লঙ্কার কতগুলো কাজ আমি বললাম, এই সব লঙ্কা গাছে কিন্তু আমি ফাঙ্গিসাইড দিইনি, দেখতেও পারবেন না। কারণ যে গাছটার ফুল ঝরে যাচ্ছিল সেই গাছটাতেই আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম, তাতে কিন্তু ফুল ঝরাটা বন্ধ হয়ে গেছিল। আর আমি যে চারা করি, এরকমভাবে চারা আপনারাও করতে পারেন। সবসময় যে কিনতে হয় তা নয়, অনেক সময় আমরা বাজার থেকে যখন লঙ্কা কিনে আনি, তাতেও কিন্তু লাল লঙ্কা থাকে, তার থেকেও করতে পারেন। আপনারা করে দেখুন। যদি অসুবিধে হয়, যখন আমরা প্রথম বাগান করতে শুরু করি, প্রত্যেকের অসুবিধা হয় গাছ নিয়ে। আস্তে আস্তে গাছ করতে করতে, গাছ যখন বসাবেন, গাছকে যত্ন করবেন, আস্তে আস্তে গাছের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু শেখা হয়ে যায়। তখন আর প্রয়োজনও পড়ে না যে নিজের মতো করে গাছ করার ইচ্ছাটাই তখন জেগে ওঠে, অন্য কিছু প্রয়োজন পড়ে না। আর তাহলে কি বললাম,
আমি কয়েকটা টিপস কিন্তু দিলাম। এক হচ্ছে লঙ্কার ফুল ঝরে গেলে একটু ফাঙ্গিসাইড দেবেন, একটু ম্যাগনেসিয়াম যেটা সালফেট এটা ব্যবহার করতে পারেন, এইটা ব্যবহার করতে পারেন ফুল আসলে, এইগুলো করতে পারেন। এইগুলো কিন্তু জৈব খাবার, একদম সম্পূর্ণ জৈব খাবার। আর তরল সারটা শীতকালে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। এই কটা কাজ করলেই আপনার ছাদ বাগানে লঙ্কা গাছে লঙ্কা ফলবে প্রচুর।